5 জানুয়ারি একাদশ জাতীয় সংসদের নির্বাচনের প্রথম বর্ষপূর্তি। দিনটিকে গণতন্ত্রের কালো দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সেদিন ঢাকায় মহাসমাবেশ করে জানুয়ারি থেকে আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। এছাড়া মাস জুড়ে আরও কিছু কর্মসূচির কথা ভাবা হচ্ছে। সরকার পতনের আন্দোলন জোরদার করাই হচ্ছে সেগুলোর লক্ষ্য। সেটা অবশ্যই গণতন্ত্রের জন্য একটি কালো দিবস। বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছে, গণতান্ত্রিক অধিকার হারিয়েছে, সাংবিধানিক অধিকার হারিয়েছে। লাগাতার কর্মসূচি দেওয়া হবে না একথা বলা যায় না। পরিস্থিতি যদি সেরকমের সৃষ্টি হয় তাহলে লাগাতার কর্মসূচি দেওয়া যেতে পারে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, জানুয়ারিতে রাজপথের আন্দোলন নিয়ে সরকারকে একটি বার্তা দিতে চায় বিএনপি। সে লক্ষ্য নিয়েই দল ও জোটে কাজ চলছে বলেও জানান তিনি। সংগঠনকে আপনার পুনর্গঠন করার কথা, সেটা আমরা কাজ শুরু করেছি এবং ওটা বহু জেলায় চলছে এবং আমরা বিশ্বাস করি যে আমরা হয়তো আমাদের কাউন্সিলর্স তখন সংগঠিত করতে পারবো। যারা আজকে জোর করে ক্ষমতায় বসে রয়েছে তাদেরকে সরে গিয়ে একটা নির্বাচন দিতে হবে। নেতারা আরও বলছেন, নির্দলীয় সরকারের দাবির পক্ষে জনমত গঠনে ডিসেম্বর জানুয়ারিতে বেশ কয়েকটি রোড মার্চের পরিকল্পনা আলোচনায় আছে বিএনপির রাজনৈতিক ক্যালেন্ডারে। শাহাবুদ্দিন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।